কি বলছে আব্বা গো আপনি যেটা ভালো বুঝেন না কেন সঙ্গে সঙ্গে বাবা বিয়ের দিন বাবা করা হলো আব্দুল্লাহ বিয়ের জন্য রেডি হয়ে গেল আব্দুল মুত্তালিব আপনার বরযাত্রী বাবা নিয়ে গেল বিয়ে তো হয়ে গেল এবার বাবা আমেনাকে নিয়ে যাবে কিসে নিয়ে যাবে গো পালকিতে করে নিয়ে যাবে আমেনার আব্বা বলতে আছে ও গো আব্দুল মুত্তালিব বলো বলো আমার মেয়েকে নিয়ে যাবে গো কিসে করে নিয়ে যাবে আব্দুল মুত্তালিব বলতে আছে আমরা পালকিতে করে নিয়ে যাব আচ্ছা বলো পালকি যে বহন করবে সে কারা 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 যাবে বলো না বলতে আছে শোনো গো আমার বৌমাকে আমরা যাকে পারবো তাকে দিয়ে নিয়ে যাব আব্দুল ওয়াহাব বলতে আছে ভাই ও আব্দুল মুত্তালিব তুমি যে কথাটা বললে ভাই শোনো গো ওই মতো করে হবে না যে সে লোক যেন নিয়ে যাবে না তবে তুমি বলো ভাই কে নিয়ে যাবে বলতে আছে ভাইয়া গো আমার মেয়েকে এমন 4 জন লোক নিয়ে যাবে দুনিয়ার জমিনে যাদের মাথা থেকে পা পর্যন্ত গুনাহ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাথা খারাপ এখন বলছি যে কার গুনাহ নেই ভাই দুনিয়ার জমিনে কার গুনাহ নেই এমন লোক কোনখানে খুঁজে পাবো আচ্ছা বলেন তো আমাদের গুনাহ নাই সবারই আছে ভাই দোষ করেনি কেউ করেছে আব্দুল মুত্তালিব ভাবছে যে এখন কাকে খুঁজি কাউকে তো খুঁজে পাবো না সবারই তো দোষ আছে সবারই তো গুনাহ আছে ব্রাদার দোস্ত বন্ধু গুনাহ চিন্তাই করে গেছে তো এইদিকে আল্লাহ তাআলার কাছে হযরত জিবরিল ফেরেশতা গিয়ে হাজির হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ যেমন জিবরিল ফেরেশতা গিয়ে হাজির হয়ে গেছে আল্লাহ আজকে ওই যে ছেলেটার গোসল দেওয়া হচ্ছে যার নাম হচ্ছে আব্দুল্লাহ কিসের কারণে গোসল দেওয়া হচ্ছে আল্লাহ বলতে আছে ফেরেশতা তার আজকে বিয়ের জন্য তার গোসল দেওয়া হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর আব্বা তার গোসল দেওয়া হচ্ছে বিয়ের জন্য ফেরেশতারা বলেছিল আল্লাহ গো রব্বুল আলামিন আজকে নবী আব্বার বিয়ে হবে নবীর আম্মার বিয়ে হবে গো আল্লাহ কতই না খুশি হবে আল্লাহ গো আমরা যাব আর আমরা গিয়ে আমেনার পালকি খানা নিয়ে যাব